আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আগামীকালকে পবিত্র ঈদুল আজহা এবং আজকে আগের দিন। প্রতি বছর আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় আমাদের আসাতে নাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাজার উপহার দিয়ে থাকি। গত ঈদে আমরা 50 জনকে দিয়েছিলাম বাজার উপহার, এবার আমরা 30 জনকে দিচ্ছি। এই বাজার উপহার দেওয়ার ক্ষেত্রে আমাদের সদস্যগুলো সবাই সহযোগিতা করেছে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি অনেকে আসে নাই, আজকে পরে আসবে হয়তো। আপনাদের কাছে আমি সবসময় কিন্তু দোয়াই চাই, তাই না? আপনাদের দোয়া এত দূর আসা। আমি নারায়ণগঞ্জ থাকি, আমার ভাই মাদারীপুর থাকে। তারপরেও আপনাদের আমি আমার একটু কালকে গতকাল রাত 10:30 পর্যন্ত আমি কাজ করছি এই প্যাকেটগুলোর ক্ষেত্রে। তা আমার একটু কষ্টের কারণে আপনাদের যদি মুখে হাসি ফুটে তো এটাই আমার জন্য অনেক ভালো, আমার সদস্যদের জন্য ভালো, পরকালের জন্য, তাই না? তো বেশি কিছু বলার নাই। আমাদের সদস্য আছে সজল আলী, সরুল ভাই আছে, আপনাদের মাঝে কিছু কথা বলবে। আগে আমি সজলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পত্তিতে বঞ্চিতদের ও সহায়তার একটা অধিকার আছে। কিছুদিন আগে 2 মাস আগে ঈদের দিনও তারা উপহার সামগ্রী দিয়েছিলেন। একই ধারাবাহিকতা তারা কুরবানির সময় সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তো আপনারা যারা এই সদস্যরা, আমরা সদস্যরা যারা আপনাদের পাশে দাঁড়াচ্ছি, তাদের জন্য দোয়া করবেন, তাদের নেক হায়াতের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদের যাতে দোয়া কবুল করে, তাদের মনের আশা যাতে কবুল করে, এই দানের উসিলায় যাতে আল্লাহ পাক তাদেরকে দিনের দায়ী হিসেবে তার কবুল করে এবং তারা যাতে জান্নাতে যেতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক তাদের দান করুক। এবং পাশাপাশি আমরা সবসময় গরিব বঞ্চিতদের পাশে যাতে থাকতে পারি, এই দোয়া করবেন। কারণ জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হবে যে আমরা যারা মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহিত না করি, তাহলে কিন্তু এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে। যাই হোক, আল্লাহ পাক আমাদের যাতে দানের মেন্টালিটিটাকে আরো প্রশস্ত করে, আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতে তৈয়বা যাতে প্রদান করে, সুস্থভাবে পরিবারের সাথে সবাইকে যেন সঠিকভাবে কুরবানি পালন করার মতো তৌফিক দান করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজার উপহারে আপনাদের 400 টাকার করে বাজার আছে। 1 কেজি পেঁয়াজ আছে, আলু আছে, 1 লিটার তেল আছে, লবণ আছে, সুজি আছে, চিনি আছে, একটা মশলার প্যাকেট আছে, একটা সাবান আছে, একটা ব্যাগ আছে। আমরা আমাদের দিক দিয়ে সাধ্যমতো চেষ্টা করেছি দেওয়ার। হ্যাঁ, আপনাদের কাছে আমি বারবার ঘুরে ফিরে শুধু মন থেকে দোয়াই চাই। আমরা কোনো ভোট চাই না, কোনো রাজনীতি আমরা করি না। মন থেকে আমাদের সকল সদস্যের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এলাকায় যারা মারা গেছে, কবরবাসী গেছে, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই যেন আমরা ভালো থাকি, মিলেমিশে থাকি, এটাই তো চাও বাবা। দুনিয়ায় আমরা কতদিন, আজকে আছে কালকে নাই, মরে গেলেই তো শেষ। কোটি টাকা থেকে লাভ আছে, মৃত্যুর পর যদি জান্নাত যেতে না পারি তাহলে তো ব্যর্থ জীবন, তাই না? এ পর্যায়ে আমাদের শেষ পর্যায়ে বক্তব্য দিবে আমাদের ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। আসাদ অ্যান্ড আহাদ ফাউন্ডেশন 2021 সাল থেকে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এখন পর্যন্ত জনকল্যাণের জন্য, মানবতার সেবায় সকলে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। এবং এখানে আমরা সবাই বারবার করে বলি যে আমরা কোনো কিছুই চাই না, শুধুমাত্র দোয়া চাই। আপনারা দোয়া করবেন এবং কল্যাণ চাই, বিনিময় চাই একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে না। কোনো কিছু করার বিনিময়ে কারো কাছে কোনো বিনিময় চাই না, শুধু বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে, যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু শোনেন। সেই মহান আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আরো বেশি করে মানুষের সেবা করার। আমাদেরকে যেন তিনি তৌফিক দান করেন, সুস্থতা দান করেন, এগুলো আমরা তার কাছ থেকে চাই। তো আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। তারপরও আপনাদের এই যে যেহেতু এটা জিলহজ মাস এবং কুরবানি, এই সম্পর্কে দুই একটা কথা শুধু বলতে চাই। কুরবানির ব্যাপারের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত এবং সবচেয়ে সহজ ইবাদত হচ্ছে দান। যদি কোনো মানুষ হজ করতে চায় বা কুরবানি করতে চায়, সে কালকের দিন ছাড়া যদি কুরবানি করে তাহলে কি কুরবানি হবে? ধরেন কালকে আমি আজকে মারা গেছি, কালকে আমি কুরবানি করতে পারবো? আমি যদি যারা হজ করতে গেছে হাজিরা, তারা সব টাকা পয়সা পেমেন্ট করে দিছে, কিন্তু যে কালকে হজ হয়ে গেছে না, কিন্তু কালকের আগের দিন যদি সে মারা যেত, সে কি আর হজ করতে পারতো? কিন্তু আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি বলে দেন যে আমার ওই জায়গায় ওই জিনিসগুলো আছে, তোমরা কি করে দাও, এগুলো বিতরণ করে দাও, আমি দান করে দিলাম। তো তার মানে মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যেই ইবাদতটা করা যায়, যে ইবাদতটা করতে শুধুমাত্র অনুমতি বা জবানটাই আসল,
জবান বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে ইবাদতটা করা যায় সেই ইবাদতের নাম হচ্ছে ধ্যান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আমরা যতদিন বেঁচে আছি বা যতদূর পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, কারণ আপনি আমি কিছুই করতে পারি না। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন সব নেক কাজের জন্য, তাহলেই কেবল আমরা করতে পারি। আমরা কোনো কিছুই করিনি, আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলকে ধন্যবাদ, এবং আমাদের যারা মানে এখানে সহযোগিতা করছেন সকলের, বিশেষ করে তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করতেছি, এবং আল্লাহ তাআলার কাছে তারা যেন উত্তম যা ইহকাল এবং পরকাল উভয় কালে পান সেটা আমি দোয়া করছি, এবং আপনাদের সকলের জন্য দোয়া করছি। আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন, এবং আপনাদেরকে যেন ইবাদত বন্দেগীর মাধ্যমে ঈমান এবং আমলের সাথে যেন আল্লাহ তাআলা ইহকাল ত্যাগ করে পরকালে কবরে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই। আগামীকালকে ঈদ। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক। আসসালামু আলাইকুম। فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل